হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়কে কেন্দ্র করে। তো কমলেশ্বর মুখোপাধ্যায় এবার একটা থ্রিলার ছবিতে কাজ করছেন পুলিশ অফিসারের চরিত্রে। তো এইটা বলিউডের একটা কাজ, যেখানে উনি এসপি বক্সির চরিত্রে অভিনয় করছেন এবং এতে আরও অন্যান্য চরিত্রে রয়েছেন মনীষ চৌধুরী, সুব্রত দত্ত, বরুণ চন্দ্র অভিনয় করেছেন এবং অন্যান্য আরও অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। এবং তিনি কমলেশ্বর মুখার্জি উনি জানিয়েছেন যে মুম্বাইয়ের আগে উত্তরবঙ্গে শুটিং হওয়ার কথা ছিল এই থ্রিলার ছবিটির। এবং পরিচালক অর্ণব উনি জানিয়েছেন যে এই ছবিতে কমলেশ্বর মুখার্জিকে নেওয়া হচ্ছে, উনি প্রথম সারির একজন ডিরেক্টর, তো তাকে নিয়ে দর্শকদের একটা চমক দিতে চেয়েছিলেন। তো যাই হোক, এই সিনেমার শ্যুটিং খানিকটা হয়ে গেছে এবং এখনও 35 দিনের শ্যুটিং বাকি আছে এবং আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে ছবিটি। অর্ণবের পরিচালনায় এটি তৃতীয় ছবি। এর আগে 2016 সালে আনসেড ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। ঝুলিতে একটি বাংলা ছবিও রয়েছে, 2018 সালে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত জন্মদিন ছবিটি পরিচালনা করেছিলেন অর্ণব। তো দেখা যাক এই সিনেমা সম্বন্ধে আরও কী কী আপডেট আসে পরবর্তীকালে। তো পরবর্তী আপডেট হচ্ছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় পরবর্তী কমেডি সিনেমায় বরুণ এর বিপরীতে থাকতে চলেছেন দুজন অভিনেত্রী। প্রযোজনায় থাকছেন টিপস ফিল্মস। আগামী মাসে এই ছবির শুটিং ফ্লোরে যাবে। শ্রীলীলার ডেবিউ বলিউড সিনেমা হতে যাচ্ছে এই সিনেমাটি। তো দেখা যাক আরও কী কী আপডেট আসে। তো পরবর্তী আপডেট হচ্ছে বরুণ ধাওয়ানের সিনেমা বেবি জন, তার সিনেমাকে তার একটা পোস্টার চলে এসেছে। তো এই পোস্টারটার মধ্যে কিন্তু বরুণ ধাওয়ান মাঝখানে এবং চারদিকে প্রচুর মানুষ তাকে ঘিরে ধরে আছে, মারবে বলে, এবং বরুণ ধাওয়ান পুরো অ্যাকশন মুডে। তো দেখা যাক, এটা একটা অ্যাকশন সিনেমা তো হবেই বেবি জন, এবং বরুণ ধাওয়ানের লুকটাও সেরকমই রাখা হয়েছে, মানে একটা অ্যাকশন সিন তো থাকবে বড় ধরনের। তো যাই হোক, 25শে ডিসেম্বর রিলিজ করবে সিনেমাটা। তো তার পোস্টারটা রইলো তোমাদের জন্য। তো পরবর্তী আপডেট হচ্ছে সৃজিত মুখার্জির সিনেমা টেক্কাকে কেন্দ্র করে। তো এই টেক্কা সিনেমা থেকে সরে দাঁড়ালেন অনুপম রায়, তার বদলে এই ছবিতে এন্ট্রি নিলেন সুরকার রণজয় ভট্টাচার্য। জানা যাচ্ছে বাজেটের কারণেই নাকি এমন রদবদল। এক সংবাদ মাধ্যমে অনুপম জানিয়েছেন ছবির বাজেট নিয়ে কিছুটা সমস্যা রয়েছে, তাই আমি নেই। তবে দেখা যাক রণজয়ের মিউজিক কীরকম হয় বা গান কীরকম হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানাকে কেন্দ্র করে। তো হরর কমেডি ইউনিভার্সের আপকামিং মুভি ভ্যাম্পায়ার অব বিজয়নগরতে দেখা যাবে আয়ুষ্মান ও রশ্মিকাকে। মুভিটির শুটিং শুরু হবে নভেম্বর মাস থেকে। মুঞ্জা মুভির ডিরেক্টর আদিত্য এই মুভিটি ডিরেক্ট করবেন। তো দেখা যাক অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং আরও কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে সৃজিত মুখার্জির আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নেই 6টি গুরুত্বপূর্ণ চরিত্রের লুক চলে এসছে। বাসু চট্টোপাধ্যায়ের এই ছবির আধারেই সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। তবে 80-র দশকে তৈরি এই হিন্দি ছবির মূল অনুপ্রেরণা ইংরেজি নাটক 12 ফেল অ্যাংরি ম্যান, যেটি নিয়ে একাধিক ছবিও তৈরি হয়েছে। যে কাহিনী পর্দায় কয়েকবার দেখে ফেলেছেন দর্শক, সেটি নতুন করে নির্মাণের কারণ কি? বর্তমান সময়ে উপযোগী করে গল্পটা বলতে চাইছিলেন। এখনকার সমাজের প্রতিফলন দেখা যাবে এই ছবিতে। যুক্তি সৃজিতের ছবির প্রধান চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অর্জুন চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, সৌরসেনী মৈত্র প্রমুখ। মূলত কাহিনীতে কোনো নারী চরিত্র নেই, তবে সৃজিত তার ছবিতে আলাদা মাত্রা আনার জন্য নারী চরিত্রের সংযোগ করেছেন। পরিচালক বলেছেন, এখানে
সমাজের বিভিন্ন সামাজিক স্তরের মানুষজনকে আমরা দেখতে পাবো, নানান মত রাজনীতি। তো দেখা যাক ছবিটি নিয়ে আরও কী আপডেট আসে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।